মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে জানিয়ে দিয়েছে, আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, নারীদের জন্য সোনা রূপা ব্যবহার করা আমার আল্লাহ জায়েজ করে দিয়েছে। সুন্দর সুসজ্জিত হওয়ার জন্য নারীরা সুন্দর হবে, সুসজ্জিত অবস্থায় সাজসজ্জা করে ঘুরবে ঠিকই, তবে কার সামনে না, তার প্রাণের স্বামীর সামনে ওই সুন্দর সোনাগুলো পরে রাতের বেলা দিনের বেলায় তার স্বামীকে খুশি করবার জন্য যখন ওই সোনাগুলো ব্যবহার করবে, আর তার স্বামী যদি খুশি হয়ে যায়, তার স্বামী যদি তার সাজসজ্জাতে আনন্দ পেয়ে যায়, ওই নারীটার জন্য ওই বিবিটার জন্য আমার আল্লাহ পাক জান্নাতটা ওয়াজিব করে দেয়। স্বামীকে খুশি করার জন্য তুমি সাজসজ্জা পড়ো, কিন্তু আমাদের ঘরের মেয়েরা কি ওটা হয়? স্বামীর সামনে যত ছেঁড়া নোংরা গন্ধ, হ্যাঁ সেই সব ইউজ করে 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 করে, আর যত সব শুধু তুলে 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 কবে পড়বি রে, আর সেইগুলো জিনিস সব বাইরে দেখানোর জন্য। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না, আপনাদের বিবি আমাদের ঘরের মা বোনদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। শরিয়াতের নিয়ম হচ্ছে এটাই যে স্বামীর সামনে খুশি করাতে হবে বিবিকে। হ্যাঁ, আমার স্বামীর বন্ধুকে আমি দেখাবো, ওই দেখাটা জিনা হিসাবে দেখা হবে, গুনাহ হবে, হারাম হয়ে যাবে। আমি যে কথা বলছিলাম, সোনার রূপো ধরুন 2 ভরি করে আসে, তাহলে এই একসঙ্গে যে সোনার রূপো রয়েছে এর জন্য কিন্তু আপনার যাকাত ফরজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? শুধু যদি রূপো হয় 52.5 ভরি রূপো হতে হবে, শুধু রূপো 52.5 ভরি রূপো থাকলে যাকাত ফরজ, আর শুধু সোনা হলে 7.5 ভরি। আর যদি যদি দুটো একসঙ্গে থাকে, এটা একটু ওটা একটু, তাহলে 2 ভরি সোনা থাকলে 2 ভরি রূপো থাকলে এতে কিন্তু আপনার যাকাত ফরজ হয়ে যাবে। এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, তো আমি অতটুকু আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি যাকাত আপনারা দেবেন, লাখ টাকা থাকলে 2,500, হ্যাঁ 50,000 টাকা থাকলে 12,500 টাকা, এইভাবে যাকাত আপনাকে দিতে হবে। কেউ যদি যাকাত না দেয়, আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমার হাবিব ওদেরকে এই আযাবের সংবাদটা দিয়ে দাও যে ওরা আযাব ভোগ করবে যারা যাকাত না দেয়। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আজ দুনিয়া আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন না, দুনিয়া আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন না, এই টাকা পয়সা অর্থ কিছু নিয়ে যেতে পারবেন না। আপনি যদি দান করে যান, যাকাত দিয়ে দেন, আপনি গরিবদের পাশে দাঁড়ান, আপনার অভাবী বোন, আপনার নিজের বোন অভাবী, বোনকেও যাকাত দেওয়া যাবে। যদি বোনটা খুব অভাবী হয়, বোনের সংসার ঠিক মতো চলে না, বোন তার ছেলে মেয়েদের নিয়ে কষ্টের সঙ্গে সংসার করছে, এই পরিস্থিতিতে আপনি ভাই কি করবেন? আপনি নিজে ভাই হিসাবে আপনার যাকাত গুনে গুনে দেখেন, আপনার 5-10 হাজার টাকা যাকাত দেওয়ার মতো পজিশন চলে এসেছে। ওই 10,000 টাকাটা আপনি আপনার বোনের তুলে দেন, যাকাতের টাকা বোনের হাতে তুলে দেন, ওদের মুখে হাসি ফুটে যাবে, ঈদের কেনাকাটা করতে পারবে, ঘরের ভিতরে বাচ্চা কাচ্চাদের বইপত্র কিনে দিতে পারবে, যারা অসুস্থ রয়েছে ওষুধ কেনার মতো পজিশন তৈরি হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেন, তোমাদের জীবনে তোমরা শরীর পাক করার জন্য না না বাইরে ময়লা লেগে গেলে তোমরা সাবান দিয়ে সেটা ধুয়ে ফেলো, তোমাদের গায়ের পোশাক আশাক গুলো যদি নোংরা হয়ে যায়, সার্ফ দিয়ে সাবান লাগিয়ে ওই পোশাক আশাক গুলো ধুয়ে মুছে সাফ করে নিতে পারো। আর শরীরের ভিতরে যে
অপবিত্র, ব্লাডটা অপবিত্র হয়ে গিয়েছে। এই ব্লাডটা পাক করার জন্য বছরে একটা মাস রোজা রয়েছে। কেউ যদি রোজা করে, রোজা রাখার ভিতর দিয়ে একটা বান্দার ভিতরের শরীরের ভিতরের রক্তের ময়লাগুলো সাফ হয়ে যায়, রক্তের ভিতরের পবিত্র অপবিত্রটা দূর হয়ে যায়, আর এই ব্লাডটা আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যদি তোমার মাল হয়ে যায়, অর্থ হয়ে যায়, টাকা হয়ে যায়, এই টাকা এই মালগুলো বরকত নিতে গেলে মালগুলো পরিষ্কার করতে হবে। এই মালের ভিতরে, এই অর্থের ভিতরে তোমার পবিত্রতার প্রয়োজন রয়েছে। তুমি যদি যাকাত না দাও, গোটা মালটাই অপবিত্র হয়ে যাবে, ওটা তোমার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই আমার আল্লাহ পাক বলেছেন, তোমার 5 লাখ টাকা রয়েছে, 2 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আছে, অর্থ রয়েছে, ব্যবসার মাল রয়েছে, এই সব কিছু ক্লিন করবার জন্য, পরিচ্ছন্ন করবার জন্য, পবিত্র করবার জন্য যাকাত দাও। এতিম মিসকিনদেরকে যাকাত দাও, তাদের মুখে হাসি ফুটবে, আমি আল্লাহ তোমার মালে বরকত দিয়ে দেব। এজন্য যাকাত দিতে হবে। যাকাত দিলে আল্লাহ বরকত দেয়। ইসলামে এই যাকাতটা কেন দিয়েছেন জানেন? মুসলমান ছাড়া যাকাত কারো দেওয়া যায় না, অন্য কোনো কারণে। অর্থাৎ আমার ভিতরে আমি ধনী, কিন্তু আমার পাড়ায় একজন রয়েছে, সে গরিব, উঠতে পারে না, তাকে টেনে তুলতে হবে। অর্থাৎ আমার এই যাকাতের টাকা তাকে দিলে সে কিছুটা স্বাবলম্বী হতে পারবে। হ্যাঁ, তার ট্রিটমেন্ট করার খরচ নেই, বড় টিউমার হয়েছে, খরচ যোগাবে কোথায়? ইনকাম নেই, দিনে 400 টাকা ইনকাম, এখন তো খরচের হার বেড়ে গিয়েছে, পারে না, হ্যাঁ, সে উঠতে পারছে না। আপনি তাকে কি করবেন? আপনার যাকাতের কিছু টাকা তার হাতে তুলে দেবে, সে আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে যাবে। আপনার এই অর্থ দিলে একজন মুসলমান সে স্বাবলম্বী হবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।